যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববেদ্বাসরূপং তং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা এই বই থেকে পাঠ। বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে। এবার তৃতীয় শিখা, নাগ মহাশয় ওরফে দুর্গাচরণ নাগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাগ মহাশয় ওরফে দুর্গাচরণ নাগকে দেখিয়ে নরেন্দ্রকে বলেছিলেন, এরই ঠিক দীনতা, এরই ঠিক দীনতা, একটুও ভান নেই। শ্রীরামকৃষ্ণের এই দুই শিষ্য নরেন্দ্রনাথ ও নাগ মহাশয় সম্বন্ধে গিরিশচন্দ্র বলেছিলেন, নরেনকে ও নাগ মহাশয়কে বাঁধতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন। নরেনকে যত বাঁধেন তত বড় হয়ে যায়, মায়ার দড়ি আর কুলোয় না। শেষে নরেন এত বড় হলো যে মায়া হতাশ হয়ে তাকে ছেড়ে দিলেন। নাগ মহাশয়ও মহামায়া বাঁধতে লাগলেন, কিন্তু মহামায়া যত বাঁধেন নাগ মহাশয় তত সরু হয়ে যান। ক্রমে এত সরু হলেন যে মায়াজালের মধ্যে দিয়ে গলে চলে গেলেন। তৃণাদপি সমীচেন, তৃণের চেয়েও আনত। সত্যি নিরভিমানিতার ও দীনতার মূর্ত প্রতীক ছিলেন সাধু নাগ মহাশয়। তাঁর প্রতি শ্রীরামকৃষ্ণের নির্দেশ ছিল, তুমি জনকের মতো গৃহস্থশ্রমে থাকবে, গৃহস্থ আশ্রমে। তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। জয় ঠাকুর, জয় মা।